এবার খালেদ মাহমুদ সুজনকেও বিসিবির পরিচালক পদ হতে পদত্যাগে বাধ্য করা হলো। 2013 সালে তিনি বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে আইসিসির বিধি মোতাবেক বৈধ নির্বাচনে হারিয়ে এ পদে আসীন হয়েছিলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ দলের আজকের এই অবস্থানের নেপথ্যে অন্যতম সফল রূপকার খালেদ মাহমুদও শেষমেশ প্রতিহিংসার কবল থেকে রক্ষা পেলেন না। গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব গ্রহণ করেন। মূলত তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাত্র 1 বছর মেয়াদ অবশিষ্ট বিসিবির এই নির্বাচিত বোর্ড কমিটিতে অযাচিত হস্তক্ষেপ শুরু করেন। অভ্যন্তরীণ জোর গুঞ্জন মোতাবেক তামিম ইকবালকে জায়গা করে দিতে খালেদ মাহমুদকে পদত্যাগে বাধ্য করা হয়। অত্যন্ত বিস্ময়কর ও অবাকজনক এই ঘটনা, কেননা সুজন ভাইয়ের মতো লেভেল 3 সম্পন্ন করা এমন মেধাবী ও পরিশ্রমী পরিচালককে অপসারণের ফলে বাংলাদেশ ক্রিকেট অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। মাননীয় উপদেষ্টা নিজের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সুজন ভাইয়ের সকল অবদানকেই তাচ্ছিল্য করলেন। কেননা সুজন ভাইয়ের অধীনে তার একক পরিশ্রম ও কৃতিত্বে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো কোনো একটি আইসিসি ট্রফি জয়ের স্বাদ গ্রহণ করে, যা ছিল 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে আকবর আলী তৌহিদ হৃদয়রা যুব বিশ্বকাপের মুকুট ছিনিয়ে আনে। এছাড়া অনূর্ধ্ব-19 টিমকে নিয়ে তিনি একটি এশিয়া কাপ জয়ের কৃতিত্বও অর্জন করেন। নির্বাচিত কমিটির মেয়াদ পূর্ণ করে সম্মানের সাথে বিদায় নিতে পারাটা অন্তত উনার প্রাপ্য ছিল। অন্তর্বর্তীকালীন বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে এমন সিদ্ধান্ত মোটেও গ্রহণযোগ্য ও কাম্য ছিল না।